বাসা থেকে স্কুলে যখন আসি তখন আমাদের অনেক ছেলেমেয়েরা ইফটিজিংয়ের চেষ্টা করে, তখন আমরা মা বাবাকে বলতে পারি না, আমরা ইতস্তত বোধ করি যে মা বাবাকে এটা বলবো তারা কী ভাববে, বা শিক্ষকদের বলবো, তখন এই সহায়তা বক্সটা আমাদের কাজে আসবে। তাছাড়া বাসায় অনেক ব্যাপার হয় যখন আমরা সেটাকে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিতে পারি, সেই ক্ষেত্রে আমরা এই বক্সে লিখতে পারি যে আমাদের অভিযোগ কী আছে। আর স্কুল বিষয়ে যেরকম স্কুল কর্তৃপক্ষ থেকে যদি আমরা কখনো কোনো বিষয়ে মানে ইতস্তত বোধ করি, তাহলে সেসব বিষয়ে আমরা ওই বক্সটাতে লিখতে পারবো। আজকে উদ্বোধন করেছি, যেখানে ইফটিজিংয়ের বিষয়গুলো আমাদের ছাত্রীরা সেখানে ফেলতে পারে, অভিযোগ বাক্সের মতো জমা দিতে পারে। আপনারা জানেন তাদের প্রতি যে অপরাধগুলো হয় তারা অনেক সময় সংকোচের কারণে অভিভাবক কিংবা শিক্ষকদের সঙ্গে শেয়ার করতে পারে না। তো এই অভিযোগ বাক্সের মাধ্যমে তারা তাদের সেই কথাগুলো, সেই অভিযোগগুলো বাক্সের মধ্যে চিরকুট আকারে ফেলে যাবে, যেটা পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে ধন্যবাদ দিয়েছেন। তারপরে যেহেতু বাচ্চাই এবং সিনিয়র কোনো প্রতিনিধি আজকে উপস্থিত, কাছে আমাদের একটু যাওয়া দরকার এবং আমাদের বিভিন্ন মিটিং লাগাতে হবে। সেই জায়গা থেকে আমরা যখন আরো বেশি করেছি, স্কুলগুলো যেমন এগিয়ে এসেছে এই সমস্ত ব্যাপারে আছে, তারা যদি ভালো না থাকে তাহলে পরিবারগুলোও ভালো থাকবে। কমপ্লেইন বক্স যেটা স্কুল ভালোভাবে কাজ করে, আমাদের যে আমাদের কাজের যে ধারাবাহিকতা, সে ধারাবাহিক কিভাবে পরিবেশের জলবায়ু পরিবর্তনের যে প্রভাব সেটাকে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সদর থানা, স্কুল কাজে স্যারেরা সেই বিষয়গুলো আমি এই বক্সের মধ্যে ম্যাডাম